প্রকৃতি যে কতটা সুন্দর হতে পারে তার বিচিত্র রূপ হচ্ছে এইটা। আপনারা দেখেন যে ঠিক এখন মাগরিবের আজান শোনা যাচ্ছে, আর দেশের দক্ষিণাঞ্চলে ঘূর্ণিঝড় রিমেলের প্রভাব পড়ছে। তারপরে বরগুনা মানে জোয়ার ভাটায় তলিয়ে গেছে, চট্টগ্রামে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আর এক্স্যাক্টলি এই লোকেশনটাতে কোনো বৃষ্টি নাই, খুবই গরম ছিল। বিকেলবেলায় একটু বাতাস আসছে, সেটা আপনারা খেয়াল করতেছেন হয়তো বা, এই যে গাছের পাতা নড়তেছে। আর এইদিকে না দেখেন আকাশটা কত সুন্দর। আর ঠিক এক্স্যাক্টলি আপনারা মানে এটা হচ্ছে যে রিফ্লেক্ট হয়েছে একটা আলোর। আর এই পাশে দেখেন একটু কালো ঘনভূতি হয়ে যাচ্ছে, মানে রাতে মনে হয় যে আবহাওয়া অফিস বলছে যে বৃষ্টি হবে, সেটাও হতে পারে। আমি যদি অটো ফোকাসটা সারিয়ে দিই তাহলে দেখেন যে আপনার একটু ক্লিয়ার দেখা যাচ্ছে। হ্যাঁ, আর এই পাশে যে এটার কথাই বললাম যে এতটা রিফ্লেক্ট হয়েছে। আসলে প্রকৃতি কখনো শূন্য স্থান পছন্দ করে না। এটা একটা প্রকৃতির রুলস যে প্রকৃতি কখনো শূন্য স্থান মানে পছন্দ করে না। কেন বললাম যে আকাশে এই পাশে কালো থাকলে এই পাশে কিন্তু আলো, বুঝতে পারছেন? সাধারণ লাগতেছে, যদিও হট ওয়েদার গরমের কারণে খুবই বিশ্রী এক অবস্থা, সকলেরই একটা নাজেহাল অবস্থা। জানি না দক্ষিণাঞ্চলের মানুষজন কেমন আছে। প্রকৃতি অনেক সুন্দর, জানি না এই প্রকৃতি আবার কখন ভয়ঙ্কর রূপ ধারণ করে। 40-এর ভিডিও আর এখন 7টা বাজে, এটার ভিডিও। আকাশ এত মেঘলা হয়েছে মানে যা বলার বাইরে। মানে রেমাল যে প্রস্তুতি নিচ্ছে তার একটা পূর্বাভাস দেখা যাচ্ছে। এই পাশেও একটু আগে দেখলাম এই পাশে অন্ধকার হয়ে আছে, নিশ্চুপ হয়ে আসছে সব। ঘূর্ণিঝড় রিমাল বা রেমাল যেটাই বলেন, এটার একটা প্রভাব খেয়াল করতেছেন। প্রচুর বৃষ্টি বা এটা আমাদের এলাকায় বোঝা যাচ্ছে আজকে সকাল বা মধ্যরাতের পর থেকে, কিন্তু সারাদিন মনে হয় ঘুরি ঘুরি বৃষ্টি থাকবে এর প্রভাবে। যদিও কালকে দুপুর পর্যন্ত দেখতেই পাচ্ছেন যে অবস্থা বাতাস